আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম দশম শ্রেণীর রসায়নের 11 নং চ্যাপ্টার নিঃসম্পদ ও জীবাশ্ম, এই যে অধ্যায়টা রয়েছে সেটা লেকচার 1। তোমাদের এই অধ্যায়ের শুরুতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই বিষয়টা মূলত একটা তোমার মুখস্থ নির্ভর একটা বিষয়। এই বিষয়টা তুমি পড়লেই নিজেই অনুধাবন করতে পারবে যে বিষয়টার ভিতরে কি বলা হয়েছে। তাও আমি তোমাদের হালকা ছোট করে এই জীবাশ্ম জ্বালানি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তোমার এই জীবাশ্ম বিষয়টা হচ্ছে যে বহু প্রাচীনকালে যে উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ রয়েছে, এই মৃতদেহগুলো মাটির নিচে যে পচে অর্থাৎ যে ধ্বংসাবশেষ থেকে যায়, ওই জিনিসটাই হচ্ছে মূলত জীবাশ্ম। এই জীবাশ্মগুলোকে আমরা কয়েক বছর পর দেখি যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এই যেগুলো আমরা দেখি এইগুলোই তোমার জীবাশ্ম রূপে পাওয়া যায় হচ্ছে মাটির নিচে। এই কারণেই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এরপর তোমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যে কি কত ধরনের রয়েছে। মূলত এখানে প্রাকৃতিক গ্যাসে তোমাদের বই যে সব বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো আমি মূলত এখানে উপস্থাপন করেছি। তোমাদের বইয়ে প্রথমেই দেখো যে মিথেনের বিষয়টা দেওয়া হয়েছে। মিথেন হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে। এই মিথেনকে বলা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এটা রয়েছে 80%। এটা রয়েছে কত পার্সেন্ট? 80%। এবার তোমার রয়েছে ইথেন। ইথেন রয়েছে হচ্ছে 7%। কত পার্সেন্ট? 7%। আর এরপরে রয়েছে হচ্ছে প্রোপেন। প্রোপেনটা রয়েছে হচ্ছে 6%। এগুলো জাস্ট মনে রাখতে হবে। এবার আইসোবিউটেন এবং বিউটেন, এই দুটাই হচ্ছে 4% করে। এই বিউটেন এবং আইসোবিউটেন এই জিনিসটার মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে, তোমরা এটা উচ্চ ক্লাসে এগুলো জানতে পারবে। এবং পেন্টেন জিনিসটা হচ্ছে 3% আছে। কত পার্সেন্ট? 3%। আর মিথেন জিনিসটা বাংলাদেশে যদি আমরা খুঁজি সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 99.99% থাকে প্রাকৃতিক গ্যাসে পাওয়া যায়। এরপর তোমাদের যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেই বিষয়টা হচ্ছে পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ। এই জিনিসটা পুরোপুরি মুখস্থ নির্ভর বিষয়। তুমি এই জিনিসটা সুন্দর করে যদি নিজে অনুধাবন করে পড়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। তোমাদের মেন পড়াটা হচ্ছে 11.2, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। তা হাইড্রোকার্বন বিষয়টা জিনিসটা কি, এই জিনিসটা আগে তোমাদের আমি পরিষ্কার করার চেষ্টা করছি। হাইড্রোকার্বন বিষয়টা হচ্ছে মূলত যে শুধু কার্বন থাকবে এবং শুধু কার্বন থাকবে এবং হাইড্রোজেন বিষয়টা থাকবে। একটা যৌগের মধ্যে শুধু কার্বন থাকবে এবং শুধু হাইড্রোজেন থাকবে। যদি হাইড্রোজেন এবং কার্বন বাদে যদি অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রে সেটা তুমি কি বলতে পারবে না, সেটাকে তুমি হাইড্রোকার্বন বলতে পারবে না। তাহলে হাইড্রোকার্বন বলতে হলে কী থাকতে হবে? হাইড্রোকার্বনের যৌগের মধ্যে থাকতে হবে হচ্ছে একটা কার্বন থাকতে হবে মিনিমাম এবং হাইড্রোজেন থাকতে হবে। তাহলে তোমাদের কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাই। প্রথমে যদি তোমাদের আমি একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে মিথেন। দেখো মিথেন যদি আমি লিখি, মিথেনের তোমার সংকেতটা হচ্ছে CH4। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কার্বন আছে এবং চারটা হাইড্রোজেন আছে। তো যদি একটা কার্বন এবং চারটা হাইড্রোজেন, দেখো তাহলে শুধু কার্বন এবং হাইড্রোজেনই শুধু আছে এখানে, তাছাড়া ব্যতিক্রম অন্য কোনো কিছু আছে? নেই। তো মূলত এটাকে কী বলতে পারবো আমরা? হাইড্রোকার্বন বলতে পারবো। কী করতে পারবো? হাইড্রোকার্বন বলতে পারবো। হাইড্রোকার্বন বলতে পারবো। আমি তোমাদের কার্বন ডাইঅক্সাইড উদাহরণ জিনিসটা দিই। দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডে দেখতে পাচ্ছ এখানে আছে কার্বন আর এখানে আছে কি? অক্সিজেন। তো কার্বন এবং অক্সিজেন, এখানে শুধু কার্বন আছে আর এখানে দুটো অক্সিজেন আছে, কিন্তু হাইড্রোজেন নেই। এই কারণে এটা হাইড্রোজেনের না থাকার কারণে এটাকে তুমি কী করতে পারবে না? হাইড্রোকার্বন বলতে পারবে না। এটা কী বলতে পারবে না? হাইড্রোকার্বন বলতে পারবে না। এবার যে বিষয়টা আসো, যে হাইড্রোকার্বনের যদি তোমরা আমি আরও কয়েকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন মনে করো যে সাইক্লোহেক্সেন। এই সাইক্লো বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সাইক্লোহেক্সেন এগুলো নিয়ে তোমাদের পরবর্তী সময় আলোচনা করা হবে। তুমি আপাতত এগুলো নিজের চোখ দিয়ে দেখো যে বিষয়টা কেমন হয়। সাইক্লোহেক্সেন সংকেত হচ্ছে C6H12। এখানে দেখতে পাচ্ছ 6টা কার্বন রয়েছে এবং 12টা হাইড্রোজেন রয়েছে। এখানে কি কোনো কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কিছু রয়েছে? না। যেহেতু কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কিছু নাই, সেহেতু এটা একটা কি? হাইড্রোকার্বন। এটা একটা কি হবে? হাইড্রোকার্বন হবে। এটা একটা হাইড্রোকার্বন হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে হাইড্রোকার্বন কত প্রকার। মূলত হাইড্রোকার্বনটা হচ্ছে কত প্রকার? হাইড্রোকার্বনটা হচ্ছে 2 প্রকার। হাইড্রোকার্বন কয় প্রকার? হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আমাদের বইয়ে মূলত এই অ্যালিফেটিক বিষয়টা নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। আমরা উচ্চ ক্লাসে যে দেখতে পারবো যে
অ্যারোমেটিক সম্বন্ধেও বিস্তার আলোচনা রয়েছে। এখন অ্যালিফিটিক জিনিসটা কি এটা তো আমাদের বুঝতে হবে, ঠিক না? তো অ্যালিফিটিক জিনিসটা হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে চর্বিজাত। এই কথাটার অর্থ হচ্ছে কি? চর্বিজাত। চর্বিজাত, এই কথাটার অর্থ হচ্ছে কি? চর্বিজাত। এটা কেন চর্বিজাত বলা হয়েছে? কারণ এই হাইড্রোকার্বনটা মূলত হচ্ছে প্রাণী থেকে পাওয়া গিয়েছিল। কোথা থেকে পাওয়া গিয়েছিল? প্রাণীর যে চর্বি ছিল, এই প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল পূর্বে। এই কারণে একে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনটার নাম দেওয়া হচ্ছে অ্যালিফিটিক মূলত। এখন অ্যালিফিটিক হাইড্রোকার্বনটা হচ্ছে দুই রকমের। অ্যালিফিটিক হাইড্রোকার্বন হচ্ছে কয় রকমের? দুই রকমের। এটা যদি তুমি দেখাই, অ্যালিফিটিক হাইড্রোকার্বন দুই রকমের কী কী? সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে যে ওয়ার্ডটা রয়েছে দেখতে পাচ্ছ, মুক্ত। মুক্ত মানে হচ্ছে খালি কিছু বিষয়, মানে ফাঁকা কোনো বিষয়কে বোঝায়, মানে সে স্বাধীন যে বিষয়টাকে বোঝায়। মুক্ত মানে কি? স্বাধীন বিষয়টাকে বোঝায়। তো এখন এখানে স্বাধীন বিষয়টা কেমন বোঝাইছে? আমরা জানি একটা এটাকে আমরা অ্যালিফিটিক হচ্ছে একটা হাইড্রোকার্বন। তো এখানে হাইড্রোজেন এবং কি থাকবে? কার্বন এবং হাইড্রোজেন থাকবে, এই দুটো বিষয় থাকবে, আর ব্যতিক্রম কোনো বিষয় থাকতে পারবে না, ঠিক আছে? তো এখন আমাদের এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে সংজ্ঞাটা হবে, সেই সংজ্ঞাটা হবে এরকমের যে হাইড্রোকার্বনের যে কার্বন রয়েছে, এই কার্বনের যে শিকল দুই প্রান্ত রয়েছে, দুই প্রান্ত কার্বন দুটি কী থাকবে? মুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ স্বাধীন অবস্থায় থাকবে। বলে কার্বন দুটি কী থাকবে? মুক্ত অবস্থায় থাকবে। কোথাকার কার্বন থাকবে? হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের, কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি কী থাকবে? কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকবে। কী অবস্থায়? মুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে তুমি সেটাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারবে। তখন আমি একটা তোমাকে উদাহরণ দিয়ে খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিই, দেখো বিষয়টা কীরকম। আমি জাস্ট তোমাকে যেগুলো মানে লেখাচ্ছি বা দেখাচ্ছি, এই বিষয়গুলো তুমি জাস্ট দেখো, সংকেতগুলো। তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাস সময়ের ভিতর। আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমাদের মনে করো যে সেটা হচ্ছে বিউটেন। এটা হচ্ছে কি? বিউটেন। একটু বড় দিয়ে শুরু করলাম। বিউটেন হচ্ছে তোমার এরকমের CH3। এখানে দেখতে পাচ্ছ, এটাকে মূলত হাইড্রোকার্বন বলা হয়েছে, কারণ এখানেও শুধু জাস্ট কার্বন এবং হাইড্রোজেনটা রয়েছে। এখন দেখো, এখানে দুইটা প্রান্তে, এই একটা প্রান্ত, এটা কার্বন, এটা হচ্ছে কার্বনের শিকলের দুই প্রান্তে দুটা কার্বন। তো এখন এই দুটা যে কার্বন রয়েছে, এই কার্বন এর আমরা জানি কি কার্বনের যোজনী হচ্ছে 4টা। দেখো এই দুটা কার্বনকে জাস্ট আমি তোমাদের দেখাই, মাঝখানে মনে করো যে আছে। তো দেখো এই কার্বনের এই প্রান্তগুলো কিন্তু এই দুজনের সাথে কিন্তু জয়েন্ট আকারে নাই, অর্থাৎ বদ্ধভাবে নেই। এই দুজন কি রয়েছে বলো তো? মুক্তভাবে রয়েছে, অর্থাৎ দুটা মিল বন্ধন করে নাই। এদের প্রত্যেকটা হাত দেখো পূর্ণ রয়েছে কি দিয়ে? হাইড্রোজেন দ্বারা জাস্ট পূর্ণ রয়েছে, বুঝতে পারছো? কিন্তু এটা বদ্ধভাবে আছে বা চাকরিকভাবে কোনো বিষয় আছে না, যেহেতু এটা মুক্ত অবস্থায় রয়েছে, তাই কি মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে তুমি আবার দুইটা ভাগে ভাগ করতে পারবা। একটা হচ্ছে বলো তো কি? একটা হচ্ছে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় রকমের? মুক্ত শিকল হচ্ছে দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে হবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই বিষয়টা যদি সুন্দর করে না বুঝতে পারো, অনেক কিছু তোমার পরবর্তী সময় সমস্যা হতে পারে। এই কারণে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন জিনিসটা সুন্দর করে বোঝো। সম্পৃক্ত মানে হচ্ছে সম্পৃক্ত মানে মুক্ত শিকল আর কি, মুক্ত শিকল, এটা কিন্তু মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন এই মুক্ত শিকল সম্পৃক্ত যে হাইড্রোকার্বনটা রয়েছে, এই জিনিসটা হচ্ছে কি, যে সংজ্ঞাটা এরকম হবে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন একক বন্ধন থাকবে, অর্থাৎ কার্বনের সাথে একক বন্ধন আকারে থাকবে, তখন তাকে আমরা কী বলতে পারবো বলতো? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটাকে এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা যেতে পারে। আর আরেকটা নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যালকেন। সেটা কি বলা যেতে পারে? এটা হচ্ছে অ্যালকেন বলা যেতে পারে। তাহলে আমরা কি এটা মাথায় রাখবো যে অ্যালকেনটা মূলত হচ্ছে সম্পৃক্ত। অ্যালকেন জিনিসটা কি? সম্পৃক্ত। আর যে জিনিসটা রয়েছে, তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। সম্পৃক্ত যে উদাহরণটা, সেটা হবে হচ্ছে, আমি একটা দেখাই, সেটা হচ্ছে প্রোপেন। সেটা হচ্ছে কি? প্রোপেন। দেখো প্রোপেন জিনিসটা কীভাবে, মানে এটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? তাহলে প্রোপেন জিনিসটা কীরকম হবে? 3টা কার্বন জাস্ট, ঠিক আছে? CH3 CH2 CH3। এটা হচ্ছে অ্যালকেনের
সংকেত। দেখো অ্যালকেনের সংকেতের মধ্যে তুমি কোনো রকম কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ না, জাস্ট একক বন্ধনগুলোই কিন্তু দেখতে পাচ্ছ। যেহেতু কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, কার্বন কার্বন কি রয়েছে, কার্বন 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 একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, সেহেতু এই বিষয়টাকে কী বলা যেতে পারে বলো তো? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা বদ্ধ আকারে আছে না, তাই এই কারণে কী বলবো, কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের অ্যালকেন জিনিসটা, এটা হচ্ছে কি অ্যালকেন, সম্পৃক্ত মুক্ত শিকল বা অ্যালকেন। ঠিক আছে, এবার আসতেছি হচ্ছে আমরা অসম্পৃক্ত যে বিষয়টা রয়েছে। কোন বিষয়টা? অসম্পৃক্ত। দেখো অসম্পৃক্ত জিনিসটা কি? অসম্পৃক্ত মানে হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকলের সংখ্যাটা এরকম হবে যে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন কি থাকে বলতো? কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ওকে, কার্বন কার্বন একক বন্ধন বা ত্রিবন্ধন। যদি আমরা কোথাও কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখি, সেটা হয়ে যাবে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যদি মুক্ত শিকল থাকে সেই ক্ষেত্রে, বদ্ধ শিকলের ক্ষেত্রে আবার আলাদা। দেখো তাহলে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি কোথাও থাকে সেটাকে তুমি অসম্পৃক্ত বলতে পারবা। কিন্তু যদি মুক্ত অবস্থা থেকে কার্বন দুই প্রান্তে, তখন থেকে কে বলবা বলতো? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। বা যদি দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে তুমি নাম দেবা তার হচ্ছে অ্যালকিন। যদি ত্রিবন্ধন থাকে তখন তুমি নাম দেবা তার হচ্ছে অ্যালকাইন। ওকে, তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, অ্যালকিনের একটা উদাহরণ দিই, অ্যালকিনের একটা উদাহরণ দিই। অ্যালকিনের একটি উদাহরণ মনে করো যে তোমার হচ্ছে ইথিন। মূলত কি? ইথিন। এটাকে বলা হচ্ছে ইথিন। দেখতে পাচ্ছ এর মাঝখানে কয়টা বন্ড আছে? দুইটা বন্ড আছে। কয়টা বন্ড? দুটা বন্ড। যেহেতু এর মাঝখানে দুইটা বন্ড রয়েছে, তো সেহেতু এটাকে কি বলতে পারি আমরা? অ্যালকিন বলতে পারি। কি বলতে পারি? অ্যালকিন বলতে পারি। সেটাকে আমি কি বলতে পারি? অ্যালকিন বলতে পারি। ওকে, দেখো এখানে দুটা বন্ড রয়েছে না, এই একটা বন্ড, এই একটা বন্ড। তোমার এই দুটা বন্ডের মধ্যে একটা বন্ডকে, মানে একটা মেইন বন্ড আছে এখানে, এই একটা বন্ডকে বলা হচ্ছে কি বলতো? সিগমা বন্ড। একটা বন্ডকে কি বলা হয়? সিগমা বন্ধন। আর তোমার যে আরেকটা বন্ধন রয়েছে ওটাকে তোমার বলা হচ্ছে পাই বন্ধন। মানে দুটার যে কোনো একটাকে তুমি বলবা হচ্ছে সিগমা বন্ধন, আর একটাকে বলবা কি? পাই বন্ধন। মানে যেটাকে তুমি সিগমা বলবা সেটাকে তুমি পাই বলতে পারতেছো না, আবার যেটাকে তুমি পাই বলতেছো সেটাকে সিগমা বলতে পারছো না। যে কোনো একটাকে তুমি যদি পাই সিগমা বলো ওটা সিগমা, আর একটা হচ্ছে পাই বন্ধন। ওকে ওকে, এরপর হচ্ছে তোমার অ্যালকাইন। অ্যালকাইন একটা উদাহরণ ইথাইন। দেখো ইথাইন, কি দেখবা? ইথাইন। এটা হচ্ছে কি? ইথাইন। এটার মধ্যে কয়টা বন্ড আছে বলো তো? এটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ তিনটা বন্ড আছে। কয়টা বন্ড? তিনটা বন্ড আছে। 1 2 3। যেহেতু তিনটা বন্ড আছে, এই তিনটার মধ্যে একটা আছে সিগমা। কয়টা আছে সিগমা? একটা হচ্ছে সিগমা বন্ড আছে। একটা কি বন্ড আছে? সিগমা বন্ড আছে। আর তোমার বাকি যে দুইটা দেখতে পাচ্ছ, মনে করো মাঝখানটা আমরা সিগমা ধরছি, আর বাকি যে দুইটা বন্ড আছে এই দুইটা বন্ডকে তুমি কি বলবা? পাই বন্ধন বলবা। কি বলবা বলো তো? পাই বন্ধন বলবা। এই জিনিসগুলো জেনে রাখা খুবই ভালো। ঠিক আছে, তাহলে একটাকে তুমি বলবা কি? যে কোনো একটাকে তুমি ধরবা, সেটা মাঝখানটা আমরা মনে করে ধরছি, তো ওটা কী হবে বলো তো? ওটা হচ্ছে সিগমা বন্ধন। আর এই উপরে যে বাকি দুইটা রয়েছে এই দুইটাকে তুমি বলবা কি? পাই বন্ধন। ওকে, আমরা যদি তোমার অ্যালকেনের ক্ষেত্রে তাকাই, দেখো অ্যালকেনের ক্ষেত্রে এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু তোমার কি বলো তো? একটা যেহেতু বন্ড রয়েছে, এই একটা বন্ডই হচ্ছে সিগমা বন্ড। এই একটা বন্ডই হচ্ছে কি? সিগমা বন্ধন। ওকে ওকে, এরপরে দেখো এবার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বিষয়টা হচ্ছে কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন জিনিসটা কি? অর্থাৎ কার্বন শিকলের দু প্রান্তে যে দুটা কার্বন থাকবে, দু প্রান্তের কার্বন কি হবে বলতো? পরস্পরের সাথে যুক্ত হবে। পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয়ে বলতো? যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে। বুঝতে পারছো? তখন তাকে আমরা কি বলবো বলতো? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকলটা কয় রকমের হতে পারে বলতো? এই বদ্ধ শিকলটাও তুমি কি করতে পারবে বলতো? সম্পৃক্ত হতে পারে আগের মতোই, সেম টু সেম। আবার কি হতে পারে বলতো? অসম্পৃক্ত হতে পারে। আমি আবার একটু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা বুঝাই। সম্পৃক্ত মানে কি? কার্বন কী থাকবে বলতো? সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। কার্বন একক বন্ধন। বুঝতে পারছো? কার্বন একক বন্ধন। ওকে, এবার তুমি যদি অসম্পৃক্ত বিষয়টা দেখো,
একটা হচ্ছে কার্বন 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 দ্বিবন্ধন, আর একটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। ওকে, তাহলে আমি তোমাদের বলি, তুমি যখন কার্বন কার্বন একক বন্ধন দেখবে তখন তুমি সেটাকে বলবা হচ্ছে অ্যালকেন। এটা কি হয়ে যাবে? অ্যালকেন। আর যদি কার্বন কার্বন তুমি যদি দ্বিবন্ধন দেখো, অর্থাৎ কার্বন কার্বন যদি আমরা দ্বিবন্ধন দেখি, কি বলতো, কার্বন কার্বন দ্বিবন্ধন দেখি, সেক্ষেত্রে তুমি তাকে বলবে কি? অ্যালকিন। তখন তাকে কি বলবা? অ্যালকিন। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখো বা তিনটা ত্রিবন্ধন দেখো, তখন তুমি তাকে বলবা হচ্ছে অ্যালকাইন বলবা, অ্যালকাইন বলবা। এখন আমরা কিন্তু মুক্ত শিকলেরটা দেখে আইছি, এখন আমরা বদ্ধ শিকলের কয়েকটা উদাহরণ দেখবো। দেখো সম্পৃক্তটা দেখাই, সম্পৃক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। দেখো প্রথমে যে উদাহরণটা দেবো সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। তুমি যদি এই প্রোপেন আগের মতো সেম টু সেম প্রোপেনে 3টা কার্বন থাকবে, কিন্তু যখন তুমি এটাকে চক্র আকারে বা বদ্ধ শিকল মানে বদ্ধ করে লিখবা, অর্থাৎ যুক্ত আকারে লিখবা, অর্থাৎ কার্বন কার্বন যে লাস্টে যে দুইটা প্রান্ত যে কার্বন আছে পরস্পর যুক্ত বা বলয় বা চক্র আকারে থাকবে, তখন তার নামের আগে হয়ে যাবে সাইক্লো। তখন তার নামের আগে হয়ে যাবে কি? তখন তার নামের আগে হয়ে যাবে হচ্ছে সাইক্লো। ওকে ওকে, তা দেখো আমি প্রথমে তোমাকে মুক্ত শিকলটাই দেখাই। মুক্ত শিকল দেখো, মুক্ত শিকলটা দেখো, আমরা একটু তুলনা করে পড়বো, ঠিক আছে? মুক্ত শিকলটা দেখো, মুক্ত শিকলের যে প্রোপেনটা সেটা দেখতে কীরকম এবং সাইক্লোপ্রোপেনটা দেখতে কীরকম সেই জিনিসটা দেখো। তো এখন মুক্ত শিকল যেটা রয়েছে দেখো সেটা কেমন দেখতে, এটা হচ্ছে এরকমের, সেটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? সেটা হচ্ছে জাস্ট এরকম দেখতে। ওকে, এখন তুমি বদ্ধ শিকলটা দেখবা, এটা হচ্ছে মুক্ত শিকল। এটা হচ্ছে কি শিকল? মুক্ত শিকল। তোমাদের প্রত্যেকটা জিনিস সেখানে শেখানো হবে, এ প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, প্রতিটা বিষয় কীভাবে লিখতে হয় তোমাদের প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। তুমি জাস্ট আপাতত বোঝো মুক্ত শিকলটা কেমন হয় এবং বদ্ধ শিকলটা কেমন হয়। দেখো বদ্ধ শিকলটা কীরকম হবে, বদ্ধ শিকলটা ঠিক কীরকম হবে, ঠিক আছে? তো বদ্ধ শিকলটা দেখো, আমরা বদ্ধ আকারে মানে চক্র আকারে লিখবো। তোমার একটা জিনিস কি, ত্রিভুজ মানে 3টা বিন্দু দ্বারাই একটা চক্র স্বাভাবিক মতো হয়ে থাকে, ঠিক আছে? এই দেখো আমরা 3টা করে লিখলাম, তাহলে এগুলো কি? একক বন্ড, প্রত্যেকটার মাঝে 3টার মাঝে কি একটা চক্র গঠন করছে, কিন্তু এগুলোর মাঝে কটা করে বন্ড আছে? একটা করে বন্ড। তাহলে আমরা জানি যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে সেই ক্ষেত্রে তাকে কি বলা যায়? সেই ক্ষেত্রে তাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শিকল। এই হাইড্রোকার্বন দেখো আমাদের জানি কার্বনের যোজনী হচ্ছে 4টা। কার্বনের যোজনী কয়টা? কার্বনের হচ্ছে 4টি হাত ফাঁকা থাকে, 4টি হাত ফাঁকা থাকে, অর্থাৎ কার্বনের যোজনী হচ্ছে কয়টা? কার্বনের যোজনী হচ্ছে 4, কার্বন যোজনী হচ্ছে 4। তো দেখো এই 2টা হাত কিন্তু এই যে ধরে ফেলছে আর 2টা হাত ফাঁকা আছে, তাহলে কি লিখে দেবো? CH2, মানে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো, কারণ আমরা জানি যে হাইড্রোকার্বনে জাস্ট কার্বন এবং হাইড্রোজেন থাকে, কার্বন এবং হাইড্রোজেন থাকে। এরও দেখো 2টা হাত পূর্ণ, তাহলে 2টা হাত কী করতে হবে? পূরণ করে দিতে হবে। এরও তাই 2টা হাত পূর্ণ, তো বাকি 2টা হাত পূরণ করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল কি? এটা আমরা দেখতে পারলাম, এই বিষয়টা দেখতে পারলাম হচ্ছে প্রোপেনেরই 2টা ফর্ম, একটা হচ্ছে মুক্ত শিকল দেখতে পারলাম, একটা হচ্ছে বদ্ধ শিকল দেখতে পেলাম। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ওকে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো আমরা ওই একইভাবে দেখবো, একটা মুক্ত শিকলের সাথে দেখবো, আবার বদ্ধ শিকলের সাথেও দেখবো, তুলনা করে দেখবো চেহারা কাঠটা কেমন হয়। দেখো আমরা প্রোপিন দিয়ে শিখি, মানে 3টা কার্বন বিশিষ্ট যে যৌগ রয়েছে এটা দিয়ে দেখবো, ঠিক আছে? তো দেখো এই প্রোপিনটাকে যদি আমি লিখি সেক্ষেত্রে তুমি প্রোপিনটা আমরা লিখবো, ঠিক আছে? প্রোপিন, তাহলে দেখো 3টা কার্বন থাকবে, কয়টা কার্বন? 3টা কার্বন থাকবে। এর দেখো এর হচ্ছে একটা হাত পূর্ণ, এর বাকি কয়টা হাত ফাঁকা আছে? 3টা, তাহলে আমরা হাইড্রোজেন দ্বারা কী করবো? পূর্ণ করে দেবো। এর দেখো 3টা হাত পূর্ণ, 1টা 2টা 3টা হাত পূর্ণ না? এই 3টা হাত যদি পূর্ণ থাকে সেক্ষেত্রে তো কয়টা হাত ফাঁকা আছে? একটা, তাহলে একটা হাত আমরা কী করবো? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। এরও 2টা হাত পূর্ণ, এর আর কয়টা হাত ফাঁকা আছে? 2টা, তাহলে 2টা হাত আমরা কী করবো? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো। ওকে, তাহলে এটা দেখো এটা 2টা প্রান্ত কার্বন কিন্তু আমাদের কী আছে? মুক্ত অবস্থায় আছে। কী অবস্থায় আছে? মুক্ত অবস্থায়। এই কারণে এই মুক্ত শিকল যে প্রোপিন, যে হাইড্রোকার্বনের যে একটা চেহারা প্রোপিনের, সেই জিনিসটা কিন্তু আমরা তোমার দেখাই দিলাম। এরপর হচ্ছে তুমি বদ্ধ শিকলটা দেখো, প্রোপিনের কেমন চেহারা আসে, অর্থাৎ চক্র আকারে ঠিক কীভাবে চেহারাটা আসে। তোমার আগের মতো সেম টু সেম তুমি 3টা কার্বনকে একটা চক্র আকারে লিখে ফেলবে, ঠিক আছে? তো এখন দেখুন আমরা জানি কি যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। কি থাকতে হবে? দ্বিবন্ধন। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তখন সেটাকে কি বলা যায়? তখন সেটাকে বলা হয় হচ্ছে বদ্ধ, তো কী বলা হয়? হচ্ছে অ্যালকিন বলা হয়, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তা যেহেতু এটা ডবল বন্ড রয়েছে তাহলে এটা কী বলবো? আমরা অ্যালকিন বলবো। কী বলবো? অ্যালকিন বলবো। বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখুন এখানে এ একটা বন্ড, 2টা বন্ড আছে, আবার চক্র আকারে রয়েছে।
মানে একটা বদ্ধ একটা মানে চক্র আকার বা বলয় আকারে রয়েছে। এই কারণে কি বলবো বলো তো, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ওকে, এটাকে তুমি পূর্ণ করে দিতে পারো। দেখো এর কয়টা হাত পূর্ণ রয়েছে? 3টা, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দেবা। এরও 3টা হাত পূর্ণ রয়েছে, একটা হাইড্রোজেন দিয়ে দেবা। এর 2টা হাত পূর্ণ রয়েছে আর বাকি হচ্ছে 2টা, এই কারণে তুমি 2টা কী করবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবা। তাহলে এটা হচ্ছে মুক্ত শিকলেরটা, আর এটা হচ্ছে বদ্ধ শিকল প্রোপিন। এটা আশা করি বুঝতে পারছো। আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় কী বলতে পারবো বলো তো, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলতে পারো। কী বলতে পারো বলতো, বদ্ধ শিকল যে হাইড্রোকার্বনটা রয়েছে, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে তুমি কি বলতে পারবা বলো তো, হাইড্রোকার্বন। এটার নামটা তুমি কি বলতে পারবা বলো তো, এটার নামটা তুমি বলতে পারো হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। ওকে ওকে, আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।